ভোরবেলা থেকে কিন্তু আর ঘুম হয়নি, তখন থেকে কিন্তু বাসার টুকিটাকি কাজগুলো করা শুরু করে দিয়েছে। যেহেতু রমজান মাস, এরপর ঘুম হয় না, না হলে কিন্তু 9-10টা বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে। এরপর কিন্তু সেভাবে কোনো কাজই করা হয় না। ভাবছি আজকে সকালবেলা থেকে কাজগুলো শুরু করে দেবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বাসার টুকিটাকি কাজ শুরু করে দিয়েছি। সামনে যেহেতু ঈদ চলে এসেছে, ভাবছি আস্তে আস্তে করে কিছু কাজ এগিয়ে রেখে দেবো। প্রত্যেকদিন যদি অল্প অল্প করে কাজ করা হয় তাহলে কিন্তু অনেক কাজে কিন্তু কম হয়ে যায়, আর একদিনে না সব কাজ করতে গেলে অনেক অনেক বেশি প্যারা নিতে হয়। সেই জন্য ভাবছি অল্প অল্প করে বাসার কিছু কাজ করবো, এরপর তো রান্নাবান্না থেকেই যায়। এই তো আমি বাসায় কিন্তু আজকে পুরো বাসাটা ডিপ ক্লিন করতে পারিনি, অল্প হলেও কিন্তু করেছি। রান্নাঘর রুমগুলো একটু ঝেড়ে নিয়েছে, এরপর তো রান্না বান্না করতে হবে। আজকে আমি মাছ রান্না করবো। রমজান মাসটা না মাছ খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, আমার মাছটা যেন অনেক বেশি ভালো লাগছে। সেই জন্য আমি কিন্তু 2-3 দিন পর পর মাছটা রান্না করার চেষ্টা করতে চাই। এদিকে তো মরিচের মাছটা খেতেই চায় না, সেই জন্য ওর জন্য তো অন্য কিছু রান্না করতেই হবে। আর সামনে কিন্তু ঈদ চলে এসেছে, আমরা তো বাসায় চলে যাবার যেখানে আছি এটা তো আমাদের ভাড়া বাসা, কিন্তু যেহেতু আমরা টাকা দিয়ে থাকি এটাকে তো নিজের বাসায় ভাবতে হবে। ভাবছি অল্প অল্প করে কাজগুলো এগিয়ে নিলে তাহলে আমার একদিন আর সেভাবে কষ্টই করা হবে না। আর ওটা থেকে না সব কাজ একদিনে করলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। সেই জন্য আজকে আমি কিন্তু পুরো বাসাটা একবারে ঝেড়ে নিয়েছি, এরপর কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। তারপর দুপুরবেলা যেহেতু হয়ে গেছে, মৌসুমীকে কিন্তু খাইয়ে আমি প্রাইভেটে পাঠিয়ে দিয়েছি, এরপর কিন্তু রান্না বান্নাটাও করছি। যাই হোক, এই ভিডিওটা কিন্তু 2 দিন আগের ভিডিও, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ভাবছি আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। সবসময় না ক্যামেরা অন করে সব কাজ করা একেবারে সম্ভব হয় না, কেননা যে কাজটা 1 ঘন্টা লাগবে সেই কাজটা কিন্তু ক্যামেরা অন করে করলে অনেক বেশি সময় লাগে। সেই জন্য কিন্তু সবসময় ক্যামেরা যে অন করে কাজ করবো সেটা কিন্তু কখনো সম্ভব হয় না। সেই জন্য ভাবছি যেহেতু এই ভিডিওটা মোবাইলে কয়েকদিন ধরেই আছে, ভাবছি আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দেই। আমরা কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি, আর বাসায় এসেছে বসে থাকবো সেটা তো কিন্তু কখনোই না। যেহেতু আমাদের নিজেদের বাসায় সেভাবে কোনো লোকজন নেই, শ্বশুর শাশুড়ি শুধু থাকে। আর বাসায় গেলে না এত খারাপ অবস্থা থাকে যে গিয়ে একটু রেস্ট নেবো সেই অবস্থাও কিন্তু থাকে না, গিয়ে অনেক কাজ করতে হয়। বাসা পরিষ্কার না করতে একেবারে থাকা যাবে না, বসার মতো কিন্তু কোনো অবস্থায় থাকে না। বাসায় এসেছি তাও আবার ঈদের 3-4 দিন আগে। এই কয়েকটা দিন কিন্তু আমার অনেক অনেক বেশি কষ্ট হবে, অনেক বেশি কাজ আছে, নিশ্চয়ই আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। এদিকে তো আমার মাছটা ভুনা করা হয়ে গেছে, আর আমি না মাছ এইভাবে রান্না করে খেতে অনেক অনেক বেশি পছন্দ করি। অনেক সময় কিন্তু দেখা যায় অনেকে আছে অনেক আলু বেগুন অনেক কিছু দিয়ে রান্না করে, আমার না এগুলো খেতে একদমই ভালো লাগে না। ভাবছি এদিকে একটু আলু ডাল রান্না করবো। মৌসুমী যাতে মাছ খেতে একেবারেই পছন্দ করে না, ডিম আলু ডালটা ও কিন্তু একটা ফেভারিট তরকারি বলা যায়। সেই জন্য ভাবছি একটু আলু ডাল রান্না করে এরপর 2টা ডিম সিদ্ধ করে নেবে, তাহলে কিন্তু উনি চিনতে খেতে পারবে। আমাদের মায়েদের কত চিন্তা, তাই না? বাচ্চা কাচ্চা সবার জন্য ভাবতে হয়, নিজের জন্য ভাবার মতো কোনো সময়ই থাকে না। তারপরে দিন শেষে কিন্তু মেয়েরাই অবহেলিত হয়। আমি কিন্তু আজকে তরকারিগুলো আগে রান্না করে নিচ্ছি। আমি কিন্তু রমজান মাস আসার পর থেকে এভাবে রান্না করে যাচ্ছি, সর্বপ্রথম তরকারি রান্না করে এরপর কিন্তু ভাত বসিয়ে দেই। রমজান মাস আসার পর কিন্তু অনেক অনেক ভাত নষ্ট হচ্ছে। রমজান মাস না সেভাবে খেতে ইচ্ছে কারণ মৌসুম যেহেতু একা একটা বাচ্চা বাসায়, ও আর কতটুকু খাবে। দিন শেষে দেখা যায় এত কম করে রান্না করার পরে যেন অনেক অনেক ভাত থেকেই যায়। এগুলো না ফেলে দিতে একেবারে ইচ্ছে করে না, চেষ্টা করে যে কম করে রান্না করবো, তারপরে যে কিভাবে বেশি হয়ে যায় বুঝতেই পারি না। এদিকে তো ভাত বসিয়ে দিয়ে আমি ছাদে এসেছি, আজকে কিন্তু অনেকগুলো কাপড়ও কেচেছিলাম। ভাত বসিয়ে দিয়ে ভাবছি কাপড়গুলো নিয়ে যাই, সন্ধ্যার পর না আর একদমই ভালো লাগে না। আর আমি কিন্তু আজকে কোনো প্রকার ইফতারি রেডি করিনি, আপনাদের ভাইয়া কিন্তু সমস্ত কিছু আজকে এমনি নিয়ে আসবে, সেই জন্য আমার সেইভাবে কোনো আর কষ্টই হচ্ছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।